আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। থাম্বনেল দেখে আশা করছি বুঝে গেছো ভিডিওটি সিকিম নিয়ে হতে চলেছে। 19 নভেম্বর বিকেল 3টায় আমরা আমাদের যাত্রা শুরু করি শিয়ালদহ থেকে। আমিও আমার পরিবার একসাথে যাই এবং ওদেরকে বাদ দিয়ে আমি এই ভিডিওটা বানাই। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস। সিকিম ভারতের উত্তর পূর্বাংশে অবস্থিত এবং এই সিকিম হচ্ছে অনেক ক্ষুদ্র রাজ্য, ছোট একটি রাজ্য, এবং সিকিমের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজময় পরিবেশের জন্য মানুষকে বেশি আকর্ষণ করে। এছাড়াও সিকিম সংস্কৃতি, ভাষা ও বিভিন্ন ধর্মের মানুষের অস্তিত্বের জন্যই পরিচিত। সিকিমে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস হলেও এখানে বৌদ্ধ ধর্মের প্রভাব সবচেয়ে বেশি। সিকিমের ভাষার কথা যদি বলতেই হয়, সিকিমের প্রধান ভাষা হচ্ছে নেপালি, তারপরে ভুটিয়া বা সিকিমি, এরপরে লেপচা। এছাড়াও অন্যান্য অনেক ভাষা আছে, লিম্বু, তামাং, শেরপা, তিব্বতী। পরদিন ভোরে 20 নভেম্বর আমরা পৌঁছাই এনজেপি। সেখান থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যাই এবং সেখান থেকে গাড়ি ধরে সোজা সিকিমের উদ্দেশ্যে রওনা দিই। জলপাইগুড়ি থেকে সিকিমের দূরত্ব 113 কিলোমিটার, পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা লাগে। গাড়ির সেবক রোডে পৌঁছতেই তিস্তার দর্শন পেলাম আমরা। তিস্তার সৌন্দর্য এক কথায় বলে বর্ণনা করা যাবে না, অপূর্ব লাগছিল। রাস্তার পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ও তার দুই পাশে সবুজ পাহাড় এবং পাহাড়ের সঙ্গে খেলতে থাকা মেঘ, এক অপরূপ সৌন্দর্য যা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। এটি হচ্ছে ত্রিবেণী ক্যাম্প সাইট। অনেকে এখানে ক্যাম্প খাটিয়ে রাত্রিবাস করে তিস্তার এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। ঠিক এখানেই তিস্তা বাজার বলে একটি বাজারও আছে। তিস্তা বাজার ছেড়ে আমাদের গাড়ি চলে যায় কালিম্পংয়ের দিকে, যেখানে কিছুক্ষণের জন্য আমাদের গাড়ি থামে। তারপর সেখান থেকে আবার সিকিমের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি। আমরা চলেছি সিকিমের রাজধানী গ্যাংটকে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটি 13,000 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। আমরা যখন যাই তখন নর্থ সিকিমের রাস্তা খুব খারাপ হওয়ায় রাস্তা তৈরি হচ্ছিল, তাই পথ বন্ধ ছিল। তবে পরে আমরা চেষ্টা করবো আবার নর্থ সিকিম যাওয়ার। টানা 2 ঘন্টা গাড়ি চলার পর আমরা সিকিমে পৌঁছাই। সিকিমের একটি জিনিস আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে এখানে ফুটপাথ নেই, যা আছে ফুট ফ্লাইওভার, যা দেখে আমাদের খুব ভালো লাগে, সাজানো গোছানো। গ্যাংটকের এমজি মার্গের পাশে আমাদের হোটেল বুক করা ছিল, হোটেল আম্বার এজেন্সি। এত ঘন্টা জার্নির পর অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছাই। হোটেলের ভিউ এটা হচ্ছে আমাদের হোটেলের জানলা থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ তোমাদের জন্য। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি এমজি মার্গের উদ্দেশ্যে, এবং সাথে পেটে কিছু দেওয়া দরকার। এমজি মার্গে একটা বাঙালি হোটেল খুঁজে সেখানে আমরা দুপুরের খাবারটা সেরে আসি এবং হোটেলে ফিরে আসি। এমজি মার্গের পরিবেশ আমাদের খুব মনে ধরে, তাই আমরা ঠিক করি সন্ধ্যের সময়টা এখানে এসে কাটিয়ে যাব। সন্ধ্যায় ওখানে গিয়ে দেখি একটি অর্গানাইজেশন একটা শোয়ের অর্গানাইজ করেছে, যেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। के भी कुछ लागे तू मेरा कोई ना हो के भी कुछ लागे किया रे जो भी तूने कैसे किया रे जिया को मेरे बांध ऐसे लिया रे समझ के भी ना समझ में सकूं सवेरों का मेरे तू सूरज लागे तू मेरा कोई ना हो के भी कुछ लागे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले पिया दिल के नगर में शहर तू बसा ले पिया। अजनबी हसीना
से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। छूने से तेरे हाँ तेरे फिक्रों को रंग लगे, तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे। সো দেখা শেষ করে আমরা আমাদের হোটেলে ফ্রি। হোটেলে আমাদের একটি পিৎজার শপ আছে হোটেলের সাথেই, লাপিনোজের পিৎজাও আর কিছু আমরা অর্ডার করি, কোক। তারপরে আমরা সেখান থেকে আমাদের হোটেলের ছাদে চলে যাই। ছাদের এই ভিউটা তোমাদের দেখানো হয়নি সকালে, তাই রাত্রিরে এসেছিলাম একবার ঘুরতে, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। রাত্রিরে আমরা ডিনার করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমরা বাইরে থেকে বিরিয়ানি ও আরও কিছু অর্ডার করেছিলাম, আর সাথে সকালের ভিউটাও তোমাদের দেখিয়ে দিই হোটেল থেকে, পাহাড়ের এই সুন্দর। পরদিন সকালে আমরা 7টায় উঠি, কারণ আমাদের নাথুলা পাস বা হরভজন সিং ও সঙ্গমো লেক বা ছাঙ্গু লেক এই 3টি জায়গায় ভিজিট করার ছিল। তাই আমরা ঘুম থেকে সকাল উঠে বেরিয়ে পড়ি। হোটেল থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি নিই, ও ট্যাক্সি নিয়ে সোজা আমরা রওনা দিই। যাওয়ার সময় পথে একটি জায়গায় গাড়ি আমাদের থামে এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে। আমরা সেখানে কিছু ফটো তুলি ও ভিডিও বানাই। তারপরে আমরা সেখান থেকে সোজা বেরিয়ে যাই। সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমাদের গাড়ি আরেকবার থামে ব্রেকফাস্টের জন্য। সেখানে কফি, মোমো, ম্যাগি যার যা দরকার সব খেয়ে নিয়ে আবার আমরা গাড়িতে উঠি। পাহাড়ের ধোঁয়া ওঠা মোমো ও ম্যাগি এর স্বাদ অতুলনীয়, যা বলে বর্ণনা করা যাবে না। খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে বসতেই আমরা মেঘেধারী দৃশ্য ও আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করলাম। এখন আমাদের গাড়ি চলেছে নাথুলা পাসে। নাথুলা হচ্ছে ভারত চীন বর্ডারে অবস্থিত একটি হিমালয়ের সুন্দর দৃশ্য উপভোগ করার জনপ্রিয় স্থান, যেখান থেকে আমরা ভারত ও চীনের বর্ডার দেখতে পাই। এই জায়গাটি হচ্ছে নাথুলা। এই যে সামনের লাল বাড়িটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারতের বর্ডারে অবস্থিত, আর ওদিকের যে লাল কালো বাড়িটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে চীনের বর্ডারে অবস্থিত। নাথুলা থেকে হিমালয়ের সুন্দর দৃশ্য চোখে পড়ে, কিন্তু আবহাওয়ার এই পরিবর্তনের কারণে আমাদের আর অতটা উঁচুতে ওঠা হয়নি। এই মুহূর্তে এখানে তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি। জল মগে রাখলে পাত্রের নিচে বরফ জমা শুরু হয়ে যাচ্ছে। হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেছে বরফ মিশ্রিত, যার জন্য আমরা খুবই দ্রুত ওখান থেকে কামব্যাক করি। গরম পোশাক থাকলেও এই তাপমাত্রা সহ্য করে উঠতে পারছিলাম না আমরা, তাই খুব দ্রুত ওখান থেকে কামব্যাক করি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হরভজন সিংয়ের স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি করা হয় হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে, তবে হরভজন সিংয়ের যারা স্টোরি জানো না তারা গুগল করলে স্টোরি পেয়ে যাবে, ঠিক আছে? যারা সিকিমে এসেছে তারা জানে। গাড়ির কাঁচ থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না একেবারেই, তাহলে বোঝো তোমরা কী অবস্থা। হরভজন সিংয়ের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ছাঙ্গু লেক বা সঙ্গমো লেক। এই হচ্ছে ছাঙ্গু লেক। মানুষ একের পিঠে চড়ে ঘুরে বেড়ায় এবং এখানে ডিসেম্বর জানুয়ারিতে এলে বরফে চাপা পড়ে যায়। নাথুলা, এই সঙ্গমো লেক এবং এর সাথে সাথে বাবা মন্দির সব কিছুই বরফের তলায় চলে যায় ডিসেম্বর ও জানুয়ারির শেষে। ছাঙ্গু লেক বা সঙ্গমো লেক এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসি হোটেলে। ফেরার পর আমরা রাত্রির জন্য বিরিয়ানি অর্ডার করি। পরদিন সকালে উঠে ব্রেকফাস্টটা আমরা হোটেলেই সারি, হোটেলের ছাদে যে রেস্টুরেন্ট আছে। সকালে পাহাড় দেখতে দেখতে গরম চায়ের কাপে চুমুক দিই এবং সাথে ছিল আমাদের আলুর পরাঠা এবং সুজির পোহা ও আচার। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়ি। আমাদের আজকের লোকাল অনেকগুলো সাইট সিন করার আছে, সেই সাইট সিনের জন্য আমরা আজকের প্রথম গন্তব্য হচ্ছে বাকথাং ওয়াটারফল। এই হচ্ছে বাকথাং ওয়াটারফল। এখানে অনেক বাঙালি আছে এখানে, যারা এখানে সাংস্কৃতিক পোশাক পরে এই আনন্দটা উপভোগ করছে ভ্রমণের। আমাদের পরবর্তী গন্তব্য ছিল গঞ্জাং মনাস্ট্রি। এই হচ্ছে গঞ্জাং মনাস্ট্রি। এর কিছু সুন্দর ভিউ, ভিতরে আমরা কারুকার্য দেখি। এখানের কালচার সম্পর্কে আমরা অনেক কিছু জানি।
ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য টাসি ভিউ পয়েন্ট। সেখানে গিয়ে আমরা খুব সুন্দর একটা ভিউ পাই এবং এখানেও অনেক কিছু সম্পর্কে আমরা জানতে পারি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য ফ্লাওয়ার্স গার্ডেন। এই গার্ডেনে আমরা কিছু নতুন নতুন গাছ দেখি, তবে এখানে রডোডেনড্রন ও মঙ্গল এই ধরনের গাছ থাকলেও ফুল এখনো আসেনি। তারপরে আমরা যাই গণেশ টুক। সেখানে ভূত বাংলো বলে একটি বাংলো আছে আর আরেকটি মনাস্ট্রি আছে। এই দুটি খুব সুন্দর। এগুলো দেখার পর আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমরা ঠিক করি এখানে কিছু খাওয়া দরকার। মোমো ম্যাগি এই দিয়ে আমরা কাজ চালাই, আর সাথে অমলেটও ছিল। ফিরে আমরা চলে যাই গ্যাংটকের আকর্ষণীয় জিনিস রোপওয়ে। যা রোপওয়ের উপর থেকে পুরো শহরটাই দেখা যায় এবং শহরের এত সুন্দর ভিউ, এত সুন্দর সবুজময় পরিবেশ দেখে চোখ মন সব কিছু শান্ত হয়ে যায়। কত সুন্দরভাবে পাহাড়ের ঢালে ঢালে বাড়িগুলো দাঁড়িয়ে আছে সারি সারিভাবে, আর এদিকে গাড়িগুলো তার গন্তব্যে ছুটে চলেছে, আর এদিকে পাহাড়গুলো মেঘের সঙ্গে খেলা করতে ব্যস্ত। এই রোপওয়ের 24 জন প্যাসেঞ্জার থাকার মতো স্পেস আছে এবং 1625 কিলো পর্যন্ত এটি বহন করতে পারে। রোপওয়ে থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে আসি এমজি মার্গে। এমজি মার্গ থেকে রোপওয়ে খুবই কাছে, তাই এমজি মার্গে চলে আসি, আর সেখানে এসে আমরা আরও কিছুটা সময় কাটাই। এমজি মার্গের মায়া যেন ভুলতে পারছিলাম না, এত খুব ভালো। গ্যাংটক থেকে ফিরে আসার মন আমাদের চাইছিল না, তবুও ফিরে আসতে হয়। এমজি মার্গ থেকে ফিরি এবং সন্ধ্যায় আমরা আবার পিৎজা অর্ডার করি, আর রাত্রির ডিনারটা আমরা হোটেলের রেস্টুরেন্টেই সেরে নিই। গ্যাংটকের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা সেখান 3 দিন কাটিয়ে তারপর আমরা ফ্রি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দার্জিলিং। যারা যারা এই ভিডিওটা দেখেছো তারা পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, तू है फूलों में कलियों में।